আন্দোলন হচ্ছে না, আন্দোলন করলেও 500 জনের বেশি করতে, 500 জন বলা বলেছে, 200-300 জনের বেশি করতে দেবে না। যদি আন্দোলনে কোনো প্রবলেম হয় অ্যান্টি ন্যাশনাল মুভমেন্ট হিসেবে পরিচিত হবে। গ্যারেজ হলে ভিআর প্রবলেম। রেজাল্ট তোমাদের আগস্ট মাসের লাস্ট উইক, সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে ভিআর, সেপ্টেম্বরের লাস্ট উইক হচ্ছে জয়েনিং, অক্টোবরের ফার্স্ট উইক থেকে ট্রেনিং, নতুন ভ্যাকান্সি নভেম্বরের লাস্ট উইক এবং কেপির মার্চ হচ্ছে নভেম্বরের লাস্ট উইক। সো গুড মর্নিং ডিয়ার ডব্লিউবি স্টুডেন্টস। দেখো তোমাদের জন্য গতকাল কিছু তথ্য সন্ধানের উদ্দেশ্যে বেরিয়েছিলাম এবং কাউকে বাসে পাইনি, একাই গিয়েছিলাম। চোখের কন্ডিশন খুব একটা ভালো নয় এবং আমার স্কুলের জন্য তাড়া আছে, তাই জন্য তোমাদের স্কুলে যাওয়ার আগেই ভিডিওটা বানিয়ে দিচ্ছি। যদি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো এবং একটা চ্যানেলে সাবস্ক্রাইব করো নতুন অথেন্টিক আপডেট পাওয়ার জন্য। দেখো কালকে যেটা গিয়েছিলাম আন্দোলনের পারমিশন করানোর জন্য, কিন্তু পারমিশন তত সহজে পাওয়া যায় না এবং পারমিশন ওরা দিচ্ছে না। এখন কি আমরা তাহলে পারমিশনের বিরুদ্ধে গিয়ে বিনা পারমিশন আন্দোলন করব? এখন তোমাদেরকে একটা কথা বলি, যতটুকু ওরা বলেছে যে বর্তমানে 15ই আগস্টের আগে কোনো আন্দোলনের পারমিশন দিচ্ছে না, কারণ এটাই হচ্ছে নতুন সরকারের প্রথম 15ই আগস্ট এবং আমাদের আগে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কিছু ওরা বিদেশি শক্তির প্রভাব দেখেছে, যার কারণে আন্দোলনের পারমিশন দিচ্ছে না। কিন্তু এখন যদি আমরা বিনা পারমিশনে আন্দোলন করি তাহলে সেক্ষেত্রে সেই আন্দোলনে যদি কোনো সমস্যা হয়, কারণ ডাব্লিউপি যে কনস্টেবল যে স্টুডেন্টরা আছে তারা না দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। যারা পাস করেনি না তারা চাইছে মেরিটটা বাতিল হোক, এটা চরম সত্যি। কিন্তু সেই কারণে যদি আমরা এক্ষুনি আন্দোলন পারমিশন ছাড়া করতে যাই তাহলে সেই আন্দোলনরা অ্যান্টি ন্যাশনাল মুভমেন্ট হিসেবে পরিচিত হবে এবং কিছু জনকে যদি গ্যারেজ করে দেয় না তাদের ভিআরের প্রচুর প্রবলেম হয়ে যাবে। কেন বলছি ভিআরের প্রবলেম হবে? কারণ রেজাল্ট যতটুকু ওরা আশ্বাস দিলেও রেজাল্ট আগস্ট মাসেই আসছে এবং সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে ভিআর স্টার্ট এবং অক্টোবরের ফার্স্ট উইকে, সেপ্টেম্বরের লাস্ট উইকে জয়েনিং এবং অক্টোবরের ফার্স্ট উইকে ট্রেনিং। নিউ ভ্যাকান্সি আসছে নভেম্বরের 19 তারিখের পর এবং কেপির মাঠটা হবে নভেম্বর মাসের লাস্টের দিকে। তাহলে এখন কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো? না, 5 তারিখে গণ মেল ক্যাম্পেনিংয়ের আয়োজন করা হচ্ছে। তোমরা সবাই 11টার সময় মেল ক্যাম্পেনিংয়ে অংশগ্রহণ করবে, ঠিক আছে? যত শর্ট করা যায় তত শর্টেই আমি বললাম, কি পয়েন্টগুলো বলে বেরিয়ে গেলাম। তাহলে কি বললাম? আন্দোলন হচ্ছে না, আন্দোলন করলেও 500 জনের বেশি করতে, 500 জন বলা বলেছে, 200-300 জনের বেশি করতে দেবে না। যদি আন্দোলনে কোনো প্রবলেম হয় অ্যান্টি ন্যাশনাল মুভমেন্ট হিসেবে পরিচিত হবে। গ্যারেজ হলে ভিআর প্রবলেম। রেজাল্ট তোমাদের আগস্ট মাসের লাস্ট উইক, সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে ভিআর, সেপ্টেম্বরের লাস্ট উইক হচ্ছে জয়েনিং, অক্টোবরের ফার্স্ট উইক থেকে ট্রেনিং, নতুন ভ্যাকান্সি নভেম্বরের লাস্ট উইক এবং কেপির মার্চ হচ্ছে নভেম্বরের লাস্ট উইক। সো সবাই কেপি ম্যানের জন্য প্রস্তুত হয়ে যাও। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় লাইক করো, ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখো লজিক্যাল অথেন্টিক আপডেট পাওয়ার জন্য। হাতে একদম সময় নেই, তাই তোমাদের ছোট্ট করে ভিডিওটি জানিয়ে গেলাম। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং দমকা পড়ে যাও, প্রিপারেশন নিয়ে যাও মেনের জন্য, ঠিক আছে? চলো টাটা।